হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি। আমার মিনি খামার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আরেকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসলাম। কারণ দেশি মুরগিকে ধান খাওয়াইলে কি হয়। একটা প্রাপ্ত দেশি মুরগি 100 থেকে 120 গ্রাম দৈনিক খাবার খায়। আর 100 থেকে 120 গ্রাম ধানের ভিতরে 120 থেকে 150 ক্যালোরি থাকে। আর একটা প্রাপ্তবয়স্ক মুরগির জন্য, ডিম পাড়া মুরগির জন্য আপনার মনে করেন ক্যালারি দরকার গরমের দিনে 200 থেকে 250 কিলো, আর শীতের দিনে 330 থেকে 350 কিলো। তাই একটা মুরগির জন্য যদি আপনি ধান খাওয়ান দৈনিক, এতে আপনার ক্যালোরি পাইব 120 থেকে 150 কিলো। এতে আরো অনেক ক্যালোরি প্রয়োজন হয়। আপনি ধান খাওয়ালে সর্বপ্রথম আপনি একটা উপকার আসবে। মুরগির যদি চর্বি জমা যায়, আপনি ডিম পাড়তে কষ্ট হয় বা ডিম পাড়া বন্ধ করে দেয়। এই কারণে ধান খাওয়ালে উপকার হয়। আর ধান খাওয়ার সাথে সাথে আপনাদেরকে অবশ্যই অন্যান্য খাবার খাওয়াতে হবে। যেরকম যেসব দোকানে ধান পাওয়া যায়, সেই সব দোকানে আবার ভুট্টা ভাঙ্গা পাওয়া যায়। ভুট্টা ভাঙ্গাতে খুব ক্যালোরি আছে। ধানের পাশাপাশি আপনি ভুট্টা ভাঙ্গা খাওয়াইতে পারেন, তারপরে সয়াবিন খাওয়াইতে পারেন। এতে কি একটা প্রাপ্তবয়স্ক মুরগি অথবা ডিম পাড়া মুরগির জন্য ক্যালোরি যেটা প্রয়োজন গরমের কালে আর শীতকালে উভয়টাই পায়। তাই সবাই যদি আপনারা শুধু ধান খাওয়ান, তাহলে একটা প্রাপ্তবয়স্ক মুরগি এক সময় ক্যালোরির অভাবে আস্তে আস্তে মারা যাওয়ার সম্ভাবনা থাকতে পারে বা বিভিন্ন রোগে আক্রান্ত হতে পারে। তাই সবাই ধান খাওয়ার পাশাপাশি অবশ্যই অবশ্যই ভুট্টা ভাঙ্গা অথবা সয়াবিন খাওয়াবেন। এতে কি হয়, দেশি মুরগির এক্সট্রা যে ক্যালোরির প্রয়োজন হয় সেই ক্যালোরিগুলো তারা ঘাটতি পূরণ করতে পারে। আর একটা দেশি মুরগি ডিম পাড়তে প্রচুর ক্যালোরির প্রয়োজন হয়। যদি আপনারা ক্যালোরিযুক্ত খাবার না খাওয়ান, এতে কি হয়, মুরগির বিভিন্ন রোগ বালাই হইতে পারে। মুরগি আস্তে আস্তে ডিম পাড়া বন্ধ করে দিবে। তাই সবাই লেয়ার 1 খাবারটা খাওয়াইতে পারেন। এখানে একটা মুরগি ডিম পাড়ার জন্য যতটুকু ক্যালোরি দরকার ততটুকু ক্যালোরি দেওয়া থাকে। তাই সবাই দেশি মুরগি পালন করার ক্ষেত্রে আগে সুষম খাবারগুলা খাওয়ানোর চেষ্টা করবেন। এর থেকে কি হয়, দেশি মুরগির একটা লাভ আসবে। সবাই আমার ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আজকে ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।